এই কটি পংক্তি অন্নদাশঙ্কর রায়। আজ 11ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মদিবস। তিনি বাংলাদেশের জাতীয় কবি। দুই বাংলাতেই তাঁর লেখা সমাদৃত। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত এই বিদ্রোহী কবি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদাই ছিলেন সোচ্চার। ব্রিটিশ সরকার বারবার তাঁর লেখাকে নিষিদ্ধ করেছেন। আজ এই অগ্রণী বাঙালি কাজী নজরুল ইসলামের পূণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। মে মাসের বিষয় ভাবনা রবি কিরণে নিয়ে এবারে আপনারা কে কি লিখছেন দেখে নেওয়া যাক। লিখছেন শিলিগুড়ির হাকিমপাড়ার রজনীকান্ত সরণি থেকে তৎসৎ চাকি। প্রিয় প্রত্যুষা, রবি কিরণ বলতে আমি আকাশের রবির কথা বলছি। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য। কবি কথায় সূর্য অস্ত গেলে সারা দুনিয়া অন্ধকারে ডুবে যায়। মানুষ, লতা, বৃক্ষ সকলেরই খাদ্য তৈরি বন্ধ থাকে। অন্ধকার রাত দেখে মনে হয় সমস্ত সভ্যতা যেন ঘুমিয়ে পড়েছে। ঠিক আমাদের রবি কবি তাই। তাঁর লেখায় আমরা জানতে পারি জ্ঞানের কথা, বুদ্ধির কথা, আনন্দের কথা। তিনি তাঁর কবিতায়, গানে, উপন্যাসে, নাচে, নৃত্যনাট্যে বাংলা তথা ভারতের ছেলে মেয়েদের সাহিত্যের কাজে সকলকে ব্যস্ত করে দিলেন। এইভাবে বাংলা তথা ভারতবর্ষ, সারা পৃথিবীর দেশ বিদেশের মানুষ তার সাহিত্য চর্চায় মানুষের মতো মানুষ হয়ে সকলকে রবীন্দ্রনাথে যুক্ত করে রেখেছে। 25শে বৈশাখ কবির জন্মদিনে আমরা এই আনন্দের ঝলক পেয়ে থাকি। রবীন্দ্রনাথের ব্যারিস্টার হওয়া হলো না বটে, নিজেই শিখেছিলেন তা নয়, বড় হয়ে তাঁর কবিতায়, বক্তৃতায় সারা পৃথিবীর মানুষকে কবি এই কথাটাই শিখিয়ে গেছেন। একদিন যে শিশু রূপকথার কল্পনার রাজ্যের রাজপুত্র হওয়ার স্বপ্ন দেখত, বড় হয়ে তিনি পৃথিবীর দেশে দেশে সাধারণ মানুষের মনে এক নতুন রূপকার দেশ খুঁজে পেলেন। সকলকে প্রণাম জানিয়ে তৎসৎ চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এবারের বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। রবি কিরণে প্রকৃতি, জীবকুল, প্রাণীকুল নবজন্ম লাভ করে। এক রবি সমস্ত বিশ্বকে আলোকিত করে। এই রবি রশ্মিতে পৃথিবীর রূপে, রসে, বর্ণে, গন্ধে সেজে ওঠে। বৈশাখ মাস রবীন্দ্র মাস হিসেবেই পূজ্য। বাঙালির 12 মাসে 13 পার্বণ। 25শে বৈশাখ আমাদের কাছে আর এক পার্বণ। উৎসব দিয়েই এই পার্বণের সূচনা হয়। রবি কিরণে সমস্ত ব্যর্থতা, গ্লানি, ভেদাভেদ মুছে গিয়ে আমাদের মন প্রজ্ঞার দীপ্তিতে উজ্জ্বল হয়। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেড়েছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। রবীন্দ্রনাথ মর্তপটে সুন্দরের প্রতিমূর্তি। তাঁর সাহিত্য সৃষ্টি ঋষি সুলভ প্রজ্ঞা, দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ তাঁকে আলোকিত করেছে। সেই রবি কিরণে আমরা পথ খুঁজে পাই। রবীন্দ্রনাথের সুরে সুরে প্রেম, বিরহ, মিলন, সেবা ও মানবতাবাদ ঝরে পড়ে। গ্রামের মাঠে ঘাটে একতারা হাতে যে বাউল গান গেয়ে চলেছে, সেও রবি কিরণে পুষ্ট। রবি কিরণ ভারতীয় আধ্যাত্মিকতার আলোকে আলোকিত। তিনি উপনিষদীয় দর্শনে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বললেন, অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা। রবি কিরণে আমাদের দৃঢ় আত্মপ্রত্যয় ও অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটুক। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারে ভাবনা লিখছেন অমিয় রঞ্জন ঘোষ, সারদাপল্লী শিব মন্দির, কদমতলা, দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, আমার একটি মাত্র পরিচয় আছে, সে আমি কবি মাত্র।
বলেছেন রবীন্দ্রনাথ। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বর্তমান বিশ্বের এক বিরাট বিস্ময়। কেবল কবিশ্রেষ্ঠ হিসেবেই নয়, সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও তিনি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত। মানব জীবনের এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি বা নতুন দিগন্তের উন্মোচন করেননি। তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ ও আনন্দ বেদনার পালাগান রচনা করে গিয়েছেন। তাঁর কাব্যে ব্যথা হত পাবে ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ। এক কথায়, এই দুঃখ দ্বন্দ্বময় নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। আমরা রবীন্দ্রনাথের ভাব তরঙ্গে অবগাহন করি, তাঁর চিন্তাধারায় চিন্তা করি, তাঁর সুরে গান গাই, তাঁর ভাষায় কথা বলি। আমরা রবীন্দ্রনাথে মরি ও বাঁচি। বাংলা কাব্যের প্রথম রূপশিল্পী তিনি। হৃদয়ের গভীরতম অনুভূতিগুলিকে মানুষের সুখ দুঃখ ও আনন্দ বেদনার ভাষায় তিনি রূপ দিয়েছেন। যৌবনের প্রথম প্রভাতে তাঁর কাব্যের যে উৎস মুখ খুলে গিয়েছিল, তার মর্মরিত কলতানে ঝঙ্কৃত হয়ে উঠল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, ভানুসিংহের পদাবলী, মানসী ও সোনার তরী। বীরভূম জেলার বোলপুরে ভারতীয় আদর্শ তিনি শান্তিনিকেতন নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করে সেখানে স্বয়ং শিক্ষাদানে ব্রতী হন এবং কালক্রমে সেখানে বিশ্বভারতী নামে এক বিরাট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাছাড়া শান্তিনিকেতনের অদূরে দেশীয় কৃষি ও শিল্পের উন্নতি বিধানের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি আদর্শ প্রতিষ্ঠান স্থাপন করেন। রবীন্দ্রনাথ সকল দেশের, সকল কালের, সকল মানুষের তীর্থভূমি। ধন্যবাদ আনতে অমিয় রঞ্জন ঘোষ, সারদাপল্লী শিব মন্দির, কদমতলা, দার্জিলিং। মে মাসের বিষয় রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখছেন রঞ্জন কর্মকার, আমবাড়ি, ছোট আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, প্রভাতে রবির কিরণে জাগিল পরাণে কবি রবি। আকাশের রবি আকাশে উজ্জ্বল, চিন্তনে উজ্জ্বল মানুষ রবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চিন্তা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ছড়া, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, সঙ্গীতের মাধ্যমে তিনি যেভাবে নিজ প্রতিভাকে বিকশিত করেছেন, সাহিত্য জগতে তা দুর্লভ। শুধু কবি নন, তিনি একজন আধ্যাত্মবাদী দার্শনিকও বটে। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে মানব মনে যে কিরণ ছড়িয়েছেন, তাঁর উষ্ণতা সূর্যের কিরণের চেয়েও বেশি নয় কি? প্রিয় প্রত্যুষা, রবি কিরণ পড়েছিল শৈশবে, যখন হ্যারিকেনের আলোয় উচ্চস্বরে পড়ে যেতাম, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। আজকের নির্মল বিদ্যালয়, স্বচ্ছ ভারত সেই রবি কিরণের আধুনিক রূপ। প্রত্যুষা, পথে যেতে যেতে যখন শুনতে পাই, আমারও পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, তখন মন তাকে পেতে চায়। তার সন্ধান করে চলেছি, কিন্তু সে যে অধরা, সে বিমূর্ত, সে নিরাকার। সে রয়েছে আকাশ ভরা সূর্য তারার মাঝে। আজ জীবন সায়ান্নে মনে পড়ে গীতাঞ্জলির সেই ভিক্ষুকের কথা, যে রাজাকে ক্ষুদ্র এক কণা শস্য উপহার দিয়েছিল, বিনিময় পেয়েছিল ক্ষুদ্র এক কণা স্বর্ণ। রবি ঠাকুর যেন বলতে চেয়েছেন, ভালোবেসে যত দেবে পাবে তার শতগুণ। প্রত্যুষা, দিনের শেষে ক্লান্ত শরীরে যখন কেউ গেয়ে ওঠে, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, তখন মনে হয় এই জীবন গধূলির রবি কিরণ। কিরণ আছে, কিন্তু তীব্রতা নেই, উজ্জ্বলতা নেই। সে অস্ত যাবে, কিন্তু সে নিত্য, সে অবিনশ্বর। শুভেচ্ছান্তে রঞ্জন কর্মকার, আমবাড়ি, ছোট আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার। রবি কিরণ নিয়ে এবারের ভাবনা লিখছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। তিনি লিখছেন ছন্দাকারে। প্রিয় প্রত্যুষা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা জীবন আমি যেন রবির আদর্শে চলি। সৌর জগতের রবি পূব আকাশ থেকে পশ্চিমে চলে,
জোড়াসাঁকোর রবি ধরা পড়ে রহে সতত জল জলে। বিশ্বকবি নোবেল জয়ী, সাহিত্য সৃষ্টির জনক, তাঁর রচিত গীতাঞ্জলি চির জাজ্জল্যমান থাকুক। বৈশাখে আকাশের রবির কিরণ হয় অতীব খরতর। বাংলার রবির জন্মমাস বৈশাখ রহে আনন্দে ভরপুর। আকাশের রবি যেমন সদা সর্বদা উদীয়মান, বিশ্বকবির রচনা তেমন অনন্ত জাজ্জল্যমান। নোবেলজয়ী রবি ঠাকুরের কত রকমের সাহিত্য সৃষ্টি, অনন্তর স্নিগ্ধভাবে বরিশে সদা মধুমাখা বৃষ্টি। রবির স্থাপিত বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান বিশ্বভারতী যুগ যুগ ধরে মহাজ্ঞানী সৃজনে রহে অক্ষয় কীর্তি। আকাশের রবি সদা সতত বা চির জাজ্জল্যমান, বিশ্বকবি যুগ যুগ ধরে থাকুন চিরকীর্তিমান। শুভেচ্ছা সহ সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন রমা দাশগুপ্ত, কবিগুরু সরণি, সুভাষপল্লী মেইন রোড, শিলিগুড়ি থেকে। সুপ্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নবযুগের স্রষ্টা ও দ্রষ্টা। বাংলা সাহিত্য আকাশে এক আলোকবর্তিকা। রবিরশ্মি অর্থাৎ সূর্য যেমন পৃথিবীতে জীবকুল প্রাণীকুল গাছপালাকে আলো ও তাপ দিয়ে বাঁচিয়ে রাখে, সেরকম রবি ঠাকুর কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান রচনা করে কবিরশ্মির ন্যায় আলোয় আলোকিত করে রেখেছেন সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম বিরহ, যা আমাদের হৃদয়কে স্পর্শ করে রেখেছেন। তাঁর বহুমুখী প্রতিভার মূল্যায়ন করা সত্যিই দুঃসাধ্য। সাহিত্যে তাঁর অবদান অজস্র, সাহিত্যের সমস্ত শাখায় তাঁর অবদান। গীতাঞ্জলি মহাকাব্য সং অফারিংস অনুবাদ করে নোবেল পুরস্কার পান। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। বিদেশে ভ্রমণকালে তিনি শান্তির বাণী প্রচার করেছেন। হিংসায় উন্মত্ত পৃথিবীকে তিনি সুন্দরের উপাসনার পথ দেখিয়েছিলেন। তাঁর কাছে দেশপ্রেম ছিল মানবপ্রেম। বোলপুরে ভারতীয় সংস্কৃতির ব্রহ্মচর্যাশ্রম আদর্শে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটি শ্রীনিকেতনের পল্লী সংগঠন ভাবনা। রবীন্দ্রনাথ এই দুইটি স্থাপনের সাধনার কথা উল্লেখ করেছিলেন। আকাশে সূর্যদেব না থাকলে পৃথিবী থাকত অন্ধকারময়, দিন বলে কিছু থাকত না। রবি ঠাকুরের সাহিত্য সৃষ্টি না থাকলে আমরা সঞ্জীবনী সুধা পেতাম না। তাই তো তিনি আমাদের বিশ্বকবি। নমস্কারান্তে, রমা দাশগুপ্ত, কবিগুরু সরণি, সুভাষপল্লী মেইন রোড, শিলিগুড়ি। রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখছেন তাপস মালাকার, নিশিগঞ্জ, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সৃষ্টি আজও মানুষের মনকে আলোকিত করে চলেছে। তাই রবির কিরণে বলতে রবীন্দ্রনাথের সেই জ্ঞান, মানবতা ও সৌন্দর্যের আলোককে বোঝায়, যা যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে আসছে। রবীন্দ্রনাথ ছিলেন কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার ও শিক্ষাবিদ। বাংলা ভাষাকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দেন। তাঁর লেখা গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন, যা সমগ্র ভারতবাসীর গর্ব। তাঁর কবিতা, গান ও গল্পে মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য এবং স্বাধীনতার চেতনা ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের রচিত রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আনন্দ, বেদনা কিংবা দেশপ্রেম সব অনুভূতির প্রকাশ তাঁর গানে পাওয়া যায়। শুধু সাহিত্য নয়, শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তিনি মুক্ত ও মানবিক শিক্ষার আদর্শ তুলে ধরেছিলেন। আজকের সমাজে হিংসা, বিভেদ ও অস্থিরতার মধ্যে রবীন্দ্রনাথের আদর্শ আমাদের নতুন পথ দেখাতে পারে।
তাঁর মানবতাবাদ, উদার চিন্তা ও সৌন্দর্যবোধ আমাদের জীবনকে সমৃদ্ধ করে। তাই বলা যায়, রবীন্দ্রনাথের সৃষ্টির আলো আজও রবির কিরণের মতো আমাদের হৃদয় ও সমাজকে আলোকিত করে চলেছে। নমস্কারান্তে, তাপস মালাকার, নিশিগঞ্জ, কোচবিহার। এবারের ভাবনা লিখছেন ধূর্চটি চট্টোপাধ্যায়, সিউড়ি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, রাত্রি অবসানে উষা যখন এসে পূর্ব দুয়ার খোলে, দিনের প্রথম রবিরশ্মি তখন ছড়িয়ে পড়ে জগৎ জুড়ে। ভাঙে ঘুম, আঁধার ভাঙা আলোক স্পর্শে আনন্দ তরঙ্গ বয় সকল প্রাণে। এরই সাথে গোপনে চলে অনন্ত চেতনার প্রবাহ। এমনইভাবে নিরন্তর বিরাজমান রবি কিরণ আমাতে। ফেলে আসা সেই ছেলেবেলায় কত না রূপে সাজাতাম নিজেকে। দইয়ের বাঁক কাঁধে হাঁকতে হাঁকতে চলে যেতাম দূর পাহাড়ের কোলে। কখনো বা বীর পুরুষ সেজে করেছি লড়াই ডাকাতের সঙ্গে। কল্পলোকের পথে পেয়েছি অনাবিল আনন্দ। বিষয়েন্দ্রিয় যোগে সে আনন্দ মরেছে কোন পথে কে জানে। দুঃখের ছায়ায় সব গেছে মিলিয়ে। আঘাতে ভুলেছি তখন পথ। নিরাশ্রয় পথচারী হয়ে বসেছি পথপাশে। দ্বন্দ্ব দীর্ণ এ প্রাণে কে যেন কানে কানে বলে গেল, সংকোচের বিফলতা নিজেরই অপমান। প্রবল ঝড়ের রাতে ঘন আঁধারে সহসা দেখি দাঁড়িয়ে আছেন তিনি। আমার নয়নে স্নিগ্ধ নয়ন দুটি রেখে ঋষি পুরুষ বললেন, গাও, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। অন্তর গুহার আঁধারে আজও পরে রবি কিরণ। বিশ্বাস করি সময় হলে খোলা পাবো দুয়ারখানি। এবার দিনের আলো টানছে আড়াল, নামবে চির আঁধার। রবি কিরণ স্পর্শে শুদ্ধ অন্তরে বাজে মহামন্ত্র। আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব সমাপন। চিরকল্যাণকর কিরণে জেগে রই আমি সারা বেলা। সকলের শুভকামনায় ধূর্চটি চট্টোপাধ্যায়, সিউড়ি, বীরভূম। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন গীতা চাকি, সৌম্যসূচি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আলো আমার আলো ওগো, আলোই ভুবন ভরা। রবি ঠাকুর এই আলো ভালোবাসতেন। তাই গোধূলি পার করে সূর্যাস্ত, সব কালো রাতের আঁধার পার করে আবার পূবাকাশ লালে লাল। ধীরে সূর্যের কিরণ মানে আকাশের রবি কিরণে পৃথিবীর আলোয় আলোকময়। পাতায় পাতায় সারা জাগানো অনুভূতি। জল ছাড়তে হবে, খাদ্য তৈরি করতে হবে। খাদ্য তৈরি না হলে মানুষসহ জীবজগৎ বাঁচবে কেমন করে? কোনো চিন্তা নাই, প্রকৃতি মা জেগে উঠেছেন, তাই পাতায় পাতায় আলোর নাচন। ঠিক সেই রকম যখন পরাধীন ভারতবাসীর সব রকম স্বাধীনতা হারিয়েছে, লেখকগণের কলম থমকে গেছে, দুঃখ কষ্টের শেষ নাই, অন্ধকারময় ভারতবর্ষ। এই অন্ধকার আর অরাজকতার মধ্যে জেগে উঠলেন আমাদের প্রাণের কবি, গানের কবি, রবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কলমে বেরিয়ে এলো কবিতা, গান, নৃত্যনাট্য, উপন্যাস প্রভৃতি। প্রতিবাদী লেখক হয়ে দেখা দিলেন আমাদের রবি কবি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির নারী পুরুষ সকলে রবি ঠাকুরের লেখা নিয়ে মেতে উঠলেন। তাঁর লেখায় মানুষ প্রাণ খুঁজে পেল। মানবিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। বিদেশি শত্রু কোনো কিছুই করতে পারল না। রবি ঠাকুরের সেই কিরণ ছটায় আজও ভেসে চলেছে ভারত তথা বাংলার সাহিত্য সমাজ। রবি ঠাকুরের সেই কিরণ ছটায় শুধু রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ নয়, সারা বছর জুড়ে আমরা তাঁর রচনায় মগ্ন হয়ে থাকি। রবি কিরণে আত্মনিয়োগ করে ভাসছে মানুষ। যত দিন যাচ্ছে আরও বেশি বেশি করে জড়িয়ে জড়িয়ে আছে বিশ্ব মানবিকতায়, তাঁর বন্ধনে আবদ্ধ হয়ে। এ রবি অস্তাচলে যাবে না কখনো। শুভেচ্ছান্তে গীতা চাকি, সৌম্যসূচি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে খুব দ্রুত ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়?
প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।